প্রত্যেকবারের মতন আবারও বলছি, ১৬ সোমবার কিন্তু করছি না। যতদিন সাধ্য থাকবে, সাধ তো বরাবরই থাকে, যতদিন সাধ্য থাকবে, সুযোগ থাকবে, আমি ততদিনই যাব বাবা তারকনাথের কাছে। শ্মশানের এই মন্দিরটাতে যেতে আমার বরাবর ভাল লাগে, তোমাদের বারবার বলেছি, আবারও বলছি। তো এটা আমার একটা যেন মানে মোহ নেশায় পরিণত হয়ে গেছে। সোমবার আসলেই যেতে হবে, যেতে হবে, একটা টান কোথা থেকে যেন চলে আসে। তবে আমি শুনেছি বাবা তো না চাইলে কোনো ঈশ্বরে যদিও এক ও অদ্বিতীয়, কোনো ঈশ্বরই না ডাকলে সেখানে যাওয়া যায় না। হয়তো ২৫ সাল অবধি আমাকে ডাকেননি বাবা, তাই সুযোগ পেয়েও হয়তো যেতে পারিনি, মনে পড়েনি যাওয়ার কথা। তো এখন যাচ্ছি, তার মানে বাবা হয়তো এই বছর থেকেই ডেকেছেন আমাকে এটা নিয়ে, মানে ৫ নম্বর যাওয়া। তো একটা অজানা মানে মানে অনুভূতি, একটা আনন্দের, অ্যাকচুয়ালি আনন্দের একটা অজানা অনুভূতি আমার মধ্যে যেন কাজ করে। মানে এই কাজটা করতে পেরে, স্নান করে ঘরে পুজো দিয়ে আমি যখন যাই মন্দিরে, এই কাজটা আবার যখন সম্পূর্ণ হয়ে যায়, তখন আমার একটা মানে কেন জানি না, একটা বিশাল আত্মতৃপ্তি একটা ব্যাপার চলে আসে। মনে হয় যেন ওখান থেকে আসবোই না, কেন জানি না এটা মনে হয়, বাট মনে হয় শুধু যে এখান থেকে যেন আসবো না। একটা বিশাল বিশাল শান্তি, মানে এটা পৃথিবীর প্রত্যেকেই জানে যে যে কোনো মন্দিরে গিয়ে বসে থাকাটা একটা বিশাল শান্তির জায়গা, এবং চরম বাস্তব কিন্তু এই কথাটা, যে মন্দিরে গিয়ে বসে থাকা বা কোনো ঠাকুরের মূর্তির কাছে বসে থাকা একটা আলাদাই একটা শান্তি। মানে সারা পৃথিবী একদিকে, এই শান্তি আরেক দিকে। এই শান্তির সাথে মানে আদার্স কোনো সুখ শান্তির কোনো মানে তুলনাই করা চলে না, তাই না? তো যদি সত্যি মহাদেব আমাকে ডেকে থাকেন বলেই আমি যাচ্ছি, যদি এটাই সত্যি হয়, তাহলে মনে করব যে নিশ্চয়ই আমার জন্য কিছু না কিছু ভালো অপেক্ষা করছে, যার জন্য হয়তো উনি আমার হাত থেকে সেবাটা নিতে চেয়েছেন। তবে হ্যাঁ, আমি কখনোই বুক ফুলিয়ে বলবো না যে আমি বিশাল ভক্ত, বিশাল ভক্ত, বিশাল ভক্ত, এটা আমি বলবো না। কারণ যে কোনো ঈশ্বরের ক্ষেত্রে ভক্তি আমরা দেখাই ঠিকই, বা ভক্তি করি ঠিকই, কিন্তু কতটা ভক্তি মন থেকে, কতটা খাঁটি, কতটা বিশুদ্ধ, সেটা উনিই কিন্তু জানেন। কারণ উনি হচ্ছেন আমাদের পুরো মানে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৌরমণ্ডলের সৃষ্টিকর্তা, আমাদের মতন ছোট ছোট ক্ষুদ্র প্রাণীদের সৃষ্টিকর্তা। তো আমাদের মনের কথা, সকলের মনের কথা তো উনি ছাড়া কে জানবেন? আমি গলা উঁচু করে বললাম যে আমি বিশাল ভক্ত, নট দ্যাট, এটা কোনোদিনই সম্ভব নয়। আমি কতটা সাচ্চা মন নিয়ে করছি, কতটা ভক্তি আমার বিশুদ্ধ, সেটা কিন্তু উনি নিজেই বলতে পারবেন, তাই না? আমার গলা ফাটিয়ে তাই বলতে ইচ্ছা করে না। আর আমি কিন্তু কোনো রকম ভিউজ পাওয়ার জন্য আমি এই ভিডিওগুলো করি না প্রত্যেক সোমবারের। কারণ আমার আনন্দটা অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এটাই আমার মেন উদ্দেশ্য। ঠিক আছে, কোনো ভিউজ পাওয়ার জন্য না। আমার যদি এখানে ভিউজ কমও হয়, তাতে আমার কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ, আমার অন্য বিভিন্ন ভিডিওতে ভিউজ বেশি মানে আশা করে থাকি, সেখানে ভিউজ বেশি হোক, ঠিক আছে, কিন্তু এখানে যদি আমার ভিউজ কমও হয়, তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমার এই ভিডিওটা করার, প্রত্যেক সোমবারের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার শান্তি, আমার সুখটাকে তোমাদের সাথে একটু ভাগ করে নেওয়া। তো আশা করি তোমরা এটা দেখে মানে দেখতে ভালোওবাসো এই ভিডিওটা। জানি এটা একটু লং ভিডিও হয়ে যায়, কিছু তো করার নেই, তাই একটু ফাস্ট ফাস্ট করে দেই, যদি মানে তাড়াতাড়ি করে একটু মানে জিনিসটা, ভিডিওটা রেডি করতে পারি। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, মানে মোমবাতি, কর্পূর সমস্ত বারবার নিভে যাচ্ছিলো। পাশে একটা পুকুর রয়েছে শ্মশানের, দেখতেই পাচ্ছ। তো ওই হাওয়ার মধ্যেও কিছু তো করার নেই, দিতে তো হবেই। ঠাকুরের কাছে যখন গেছি, মানে এনার কাছে যখন যাই না, মনে হয় কি সমস্ত সংসারের মোহ মায়া ত্যাগ করে কোনো মানে সাধনায় চলে যাই। মানে সংসারের মোহ মায়া ত্যাগ করে ফেলতে ইচ্ছা করে। আর সত্যি কথা বলতে আমার সংসারের প্রতি আর কোনো মোহ মায়া নেই, থাকতে হয়, কাজ করতে হয়, খেতে হয়, করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।